আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফাউল মাউত আলা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতুল আবাদা। রাদিয়াল্লাহু তাআলা আদওয়ান ইন্নাল আমদা নিয়ামাতা। আলহামদুলিল্লাহ, প্রথম দাওয়াত দয়াময় আল্লাহ তাআলার। যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়ে, সুস্থতা দিয়ে, সুস্থ একটা নিয়ামত দিয়ে, সেই আল্লাহ পাকে রব্বুল কারিম আপনাকে আমাকে সুস্থ লেখে আপনাকে লগে কিছু কথা কওয়ার, আলোচনা করার আল্লাহ তাআলা তৌফিক দান করতেন। কত মানুষ দেখেন হাত পাতার ভর্তি, কত মানুষ দেখেন গলে পড়া আছে। এই জন্য আপনাকে আমাকে রব্বুল কারিম সুস্থতার একটা নিয়ামত দিয়ে সেই নিয়ামতের শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। তেমন মাঠের লেখা তেমন পানি জরুরি, তেমন জরুরি দাওয়াতের কাম। মাতার জন্য বডির জরুরি, তার চেয়ে বেশি জরুরি দাওয়াতের কাম। দাওয়াত থাকবে, দুনিয়া থাকবে। দুনিয়া দাওয়াত থাকবে, দুনিয়া থাকবে। দাওয়াত থাকবে না, দুনিয়া থাকবে না। দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা মাবুদ নাই, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল ও প্রিয় আল্লাহ তাআলার বান্দা। কেন আল্লাহ তাআলা মানুষকে তৃপ্তি করার জন্যে একটা মায়া করে তৃপ্তি করতে, আল্লাহ তাআলা মায়া করে তৃপ্তি করতে, সেই আল্লাহর নিয়ামত কাইয়া, সেই আল্লাহ তাআলার নিয়ামত কাইয়া নিয়ামতের শুকরিয়া করি না। সেই মহান আল্লাহ তাআলা কতুল মাল, কতুল ডাকাত দিতে, ওই ডাকাতের কতল দালি করি না। অথচ তোমার এমনও হতে পারে আজকে পদর নামাজ পড়তে, কালকে পদর নামাজ তুমি পড়তে পারবা না। আজকে কাম করতে তো কালকে কাম করতে পারবা না। ওই বান্দা কিসের অহংকার, কিসের নেতা এই দুনিয়াতে? এই দুনিয়া তো চিরস্থায়ী না, চিরস্থায়ী জিন্দেগি আকেলাত। আকেলাত মিদান পুলটিলাত। এই কবর কি তোমার রইবে না? ওই কবরে তুমি কি জবাব দিবা? কি জবাব দিবা ওই কবরে? ওই কবর তো ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব গজব নাযিল হবে। এই লেখা কই ইন্নাল্লাযীনা কাফারু আহলিল কিতাব ওয়াল কিতাবি ওয়াল মুশরিকিন। এমন একটা কিতাব পাইতা মুসলমান, এই কিতাবের নাম আল কোরআন। ওই কোরআন এত পড়ি, এত মজা লাগে, এত পড়ি, এত মজা লাগে। কিসের লেখা?
আল্লাহ তাআলা কোরআনটিতে মানুষদের মজার লেগা, তেমন দোকানে মজা খায়, পেট পড়লে, দিল পড়লে, কোরআন পড়লে অন্তরে মজা পায়, অন্তরে মজা আকাঙ্ক্ষা পাই ওই কোরআন পড়লে। কোরআন এমন একটা পানি, হিন্দু থেকে মুসলমান হাজার মুসলমান হইতেছে, খ্রিস্টানেতে হাজার মানুষ মুসলমান হইতেছে কোরআনের মজা পাইয়া। ওই কোরআনকে আজকে ভাই আজকে মরেন আপনি, কালকে কবর, হাতল, মিদান, পুলটিলাতে আপনি আমি যাব, কি নিয়ে যাব? কি নিয়ে যাব? ওই কবরে ডাক বলে, এই আল্লাহর বান্দা, আমার কবর বড় বড় ভয়ঙ্কর, বড় আযাব, বড় বড় গজব। আমার কবরে আইলে আল্লাহকে লাঠি কুটি করলে কবরে আইলো, নাইলে আমার কবরে আইলে আমার আযাব দেখবা, আমার গজব দেখবা। ও নারীর দল, আজকে তুমি বাজারে দিয়া উলঙ্গ ছবি দেখতা তো, উলঙ্গ চুল তলায় আটটা তো, তোমার কালকে এমন তোমার মৃত্যু আইতে পারে, এমন তুমি মৃত্যু বরণ করতে পারো। সঙ্গীলে এই দুনিয়া চলতে হবে, দেওয়ালে কাপন কুলিতে হবে, ওই কবলে দেব আমি, কেউ তো যাবে না। ওই কবলে যাবার কি আমল করে নাও। ওই কবর এমন ভয়ঙ্কর কবর, ওই কবলে আপনি আমি কিছুই নিব না। ওই কবর, ও দূত, তুমি বোন, তুমি তো তোমার বাবাকে বেশি মহব্বত করো, তুমি তোমার মাকে বেশি মহব্বত করো, তুমি তোমার স্বামীকে বেশি মহব্বত করো, তুমি সন্তানকে বেশি মহব্বত করো। তোমার লেগে বাবা, স্বামী, ভাই, মা জাহান্নামে যাবে। ওই কবলে জাহান্নামে যাইবা, কি নিবা? উলঙ্গ ছবি দেখো, লাইট নাই, দিন নাই, অন্য মহিলার লগে তুমি কথা কও, হালাম দিনা। ওই দিনাতে বাতনের লেগে আমরা নেক আমল করিব। ওই দিনাতে বাতনের লেগে আমরা নেক আমল করিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেটি আস্তাগফিরুল্লাহ। যদি মনে না থাকে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, বেটি কোরআন ইয়াসিন কে বলেন? আল্লাহ তাআলা ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম।
ওই কোরআনের কসম আল্লাহ তাআলা কইছে, ওই কোরআনের কসম আপনি আমি সবাই লাগে আজকে যদি আপনি মালা দান, আপনার সন্তান আপনাকে কবলে লেকে আসবে, আপনার মেয়ে আপনাকে এই বালিতে বিদায় করবে, আপনার বিবি এই বালিতে বিদায় করবে, আপনার বাবা এই বাড়িতে বিদায় করবে। সন্তানের লেখাই এত কামাই এত লুদি করতে, তো ওই সন্তান মরার পরে আপনি পাল্টাইয়া যাবে, পিক কইয়ে যাবে, ওই কবর টঙ্কে নিবে। এক এক টুকলা সাদা কাপড়, 3 টুকলা সাদা কাপড় আর আমল নেক আমল প্রিয় নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কবরে যাবে। ওই কবরে তারপর আগে আগে নেক আমল করা চাই, জিন্দা রওয়া চাই, দিনের আমল। ওই কবর আল্লাহ তাআলা মালাকুল মউতের আগে আগে 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ার তৌফিক দান করুক। সবাই দিনের রূপে পড়ার ও আমল করার তৌফিক দান করুক। এতে মুক্তালা সম্মানিত দিন ও পলেটকার ভাই বোনেরা, আল্লাহ মামুনুল্লাহকে বলছে আমাকে চ্যালেঞ্জে কোনো আপত্তি নাই, আমাকে পার্টির মন্তব্য নেই কোনো আপত্তি নাই, আমি কোরআনের দাওয়াত ছাড়ব না, কোরআনের আইন ছাড়ব না, কোরআনের লেটবিয়া এই পৃথিবীতে আমরা কোরআনের বাস্তবায়ন করব। ভারত দালাল আমাদের বাংলার পক্ষে তার ট্রেনের লাভটা নিতে চায়, কোনোদিন আমরা বরকত করব না। কেলে ইন্ডিয়ার দালালরা অনেক অত্যাচার করতে মুসলমান ভাই বোনের দামকে। এই দিন বলে যদি মুক্তিযুদ্ধের দিন লক্ষ লক্ষ মা বোনকে ইজ্জতের দাম দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করতে, এই বাংলাদেশ স্বাধীন করতে 90% বাংলাদেশের মুসলমান মেনে নিতে পারবো না। হিন্দু হোক, কিন্তু আমার ভাই তারা পূজা করুক না ইয়া করুক, এটা তো আল্লাহ তাআলার তৃপ্তি করতে তালা বুঝে না। আল্লাহ তাআলা বলতেন হিন্দুরা যদি আমাকে মানে, আমার ইবাদত করে, আমার দিকে আখ্যান করে, হিন্দু ধর্মের যদি চাইলে বলে তার জীবনের গুনাহ কথা আল্লাহ তাআলা মাফ করে দিবে। মায়ের গলে তিতু আয়ে এই তিতুর মতো নৃত্য করে দিব ওই হিন্দু বোন, ওই হিন্দু ভাইকে। আল্লাহ তাআলা জুলুম করলে নাই, কোনো বান্দা রূপে কোনো মানুষের রূপে আল্লাহ তাআলা জুলুম করলে নাই। জুলুম যদি গলত পেলাউন এত ক্ষমতাদার, পেলাউন লমলুট হামান এত ক্ষমতাদার, তাকে জুলুম করলে নাই। আল্লাহ তাআলা বলতেন আমি বান্দাকে তেলে দেই, তাল দেই না। কেন? আল্লাহ তাআলা বলতেন ওকিমান আলাইকা, এই বান্দাকে আমি বড় মায়া, বড় মহব্বত, বড় আদর্শ, বড় একমতের সহিত এই বান্দাকে লালন পালন করতে বহুত মায়া।
করতে একটা ওয়াদা দিচ্ছে। এই লুহুতকত তোমাদের রবকে, তোমাদের দিন কি, তোমাদের রবকে আমরা সবাই বলছি নিশ্চয়ই আপনি আমার রব, আপনি আমার রব, আপনি আমার দিন, আপনি আমার হদ্দ। এই জন্য কই আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই জন্য কই আতিনা, দেখ আতিনা, আপনি আমার মায়ের বয়েতের, বোনের বয়েতের ইন্ডিয়াল আমরা বলেছিলাম, ওলামায়ে কেরাম বলেছিল ইন্ডিয়াল দুয়ার খুলে দেন, ইন্ডিয়ার বর্ডার খুলে দেন, আমরা ফিলিস্তিনে একটা যুদ্ধ করব। আপনি ইন্ডিয়ার বর্ডার খুলেন নাই, আজকে এই বাংলাদেশে কেনে লাটটা নেয় কিভাবে, কিভাবে লাটটা নেয়। আজকে ভারত, পাকিস্তান আমাদের তত মুসলমানকে নিউদ্ধ করতেছে। ফিলিস্তিন এটা তোমার গ্যাপ নাই। তুমি আজকে মুদির বিরুদ্ধে যাইবা, তুমি মুদির পক্ষে যাইয়া মুরগির লগে হাত মিলাইয়া মুরগি মুদি করে বলবে মুরগি, পালমের মুরগির লগে তুমি হাত মিলাইয়া এই বাংলাদেশকে বিক্রি করে দাও। তুমি এই বাংলাদেশে যাইয়া ইন্ডিয়া যাইয়া তুমি করো, ইন্ডিয়া যাইয়া করো। এই বাংলাদেশের মানুষ জনগণ তোমাকে চায় না, চায় না। আল্লাহ, আমি তন্ময় না, আমি হেফাজত না, আমি তাবলীগ না, কেন? আল্লাহর দিনের কথা বলবে, জন্ম নাই বুঝি না, মামুনুল হক বুঝি না, হেফাজত বুঝি নাই, আমি তার চলে। তুমি যদি কোরআনের আইন চালু করো, তুমি কি আইন চালু করবো? তুমি তো ইন্ডিয়ার দালাল, তুমি তো ইন্ডিয়ার দালাল। এলাকা কই দালালি দিলি তার, দালালি গিলি তার। এই জন্য বলি, আমার মা বোন যুদ্ধ একবার 16 কোটি মানুষের যুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা আরেকটা যুদ্ধ হবে কোরআনের জন্য, হাদিসের জন্য। ইসলামী এই দেশটা ইসলামী করে তার বই মামুনুল হক, আল্লামান পয়তুল কলিম। আমরা তো দুইটা মানুষের লেগে স্বপ্ন দেখি, এক মামুনুল হক, এক পয়তুল কলিম। এই দুই ভাইয়ের লেগে আমরা স্বপ্ন দেখি। আল্লাহ তো আমার ভাই, আল্লাহ তো বাপ। তোমার মতন বিলাই না, তোমার মতন বিলাই যদি হয় 3 বছর কালা কালা চাই কেউ, তুমি তো বিলাই লইয়া বালুইবা। মামুনুল লোকে 3 বছর তেলকানা তাতিল, বিলাই না ভাগ কইয়া বালুইছি। কেন মামুনুল লোকে করতে পারতো না বিলাই? মামুনুল লোকে বালুইয়া অঙ্গল দিতে, যে ইসলামের জন্য দেলকাতি, এই ইসলাম এই বাংলাদেশে কোলে তারবো ইনশাল্লাহ। এই জন্য কই সবাই ইমানের আওলাদে তাওয়াক্কুল, আলহামদুলিল্লাহ।